এটি গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্প ইসরায়েলি বাহিনীর বর্বরতার সাক্ষী। গত কয়েকদিন এই ক্যাম্পে আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হাঁটার পথও ঢেকে গেছে ধ্বংসস্তূপে। গাড়ি বাড়ি যা আছে সবকিছুই তছনছ করে দেয়া হয়েছে। হামলায় একদিনেই প্রায় 300 ফিলিস্তিনির প্রাণ নিভে গেছে এই ক্যাম্পে। ক্যাম্প থেকে সেনারা ফিরে যাওয়ার পর এই পরিস্থিতি দেখে ভাষা হারিয়ে ফেলেন বাসিন্দারা। হঠাৎ চারদিক থেকে গোলাবর্ষণ হচ্ছিল, কোন দিক থেকে আসছে কিছুই বুঝে উঠতে পারিনি। আমার স্ত্রী ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। সেনারা আমাদের ঠুকে গুলি করবে না কি করবে কিছুই জানি না। এখনো বেঁচে আছি, বিশ্বাস হচ্ছে না। হামাসের হাতে 4 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে গিয়ে এই ক্যাম্পে এমন তাণ্ডব চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। কিন্তু তাই বলে গোটা ক্যাম্পকেই এভাবে শেষ করে দেয়া হবে এমন প্রশ্ন ফিলিস্তিনিদের। এ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস। সাধারণ মানুষকে হত্যা করে নিজের হাত রক্ত দিয়ে মেখেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। বিমান হামলার সময় একজন মার্কিন জিম্মিকেও হত্যার অভিযোগ এনেছে হামাস, যদিও তা অস্বীকার করেছে তেল আবিব। উপত্যকায় বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানি এড়াতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রশাসনকে প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। ইসরায়েলের এই অভিযানে বেসামরিক মানুষের নিহতের ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই এই যুদ্ধের অবসান চাই। সে সঙ্গে জিম্মিদের উদ্ধার করতে হবে। আমরা চাই উভয় পক্ষ একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। সে সঙ্গে অবসান ঘটবে গাজা ট্র্যাজেডি। উপত্যকার যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরমে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে এর জেরে রোববার পদত্যাগ করতে বাধ্য হন যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্স। তার পদত্যাগ নেতানিয়াহুর জন্য বড় একটা ধাক্কা বলছেন সামরিক বিশ্লেষকরা। দুঃখের বিষয় এই যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমাদের সত্যিকারের বিজয়ের দিকে অগ্রসরে বাধা দিচ্ছেন। তার কারণে অনেক মূল্য দিতে হচ্ছে আমাদের। অনেক কষ্ট নিয়ে আমরা জরুরি সরকার থেকে সরে দাঁড়িয়েছি। এমন সরকার হওয়া উচিত যেখানে জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এদিকে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।